আসসালামু আলাইকুম। HTML5 এর সপ্তম পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই পর্বে আমরা জানব HTML এমটি এলিমেন্ট সম্পর্কে। তো HTML এমটি এলিমেন্ট কি জিনিস সেটা জানার আগে আমরা কয়েকটি এমটি এলিমেন্ট দেখি। তো প্রথম এমটি এলিমেন্ট হচ্ছে বিআর ট্যাগ। এটাকে ব্যবহার করা হয় যখন আমরা কোনো প্যারাগ্রাফের মধ্যে একটি লাইন ব্রেক চাই, তখন এটি আমরা ব্যবহার করি। এরপরে রয়েছে এইচআর ট্যাগ বা হরাইজন্টাল রুল। আমরা যখন আনুভূমিক বরাবর কোনো একটি লাইন টানতে চাই তখন আমরা এইচআর ট্যাগ ব্যবহার করি। এগুলো আমরা কোড এডিটরে গিয়ে দেখব বিস্তারিতভাবে, তার আগে একটু শর্ট রিভিউ করে নিচ্ছি। এরপরে রয়েছে ইমেজ ট্যাগ। ইমেজ যুক্ত করার জন্য রয়েছে ট্র্যাক, যেটা ভিডিও এবং অডিও এর ক্ষেত্রে ব্যবহৃত হয়। ভিডিও এবং অডিও এর ট্র্যাক কোনটা হবে সেটা বলে দেওয়ার জন্য। এটা হচ্ছে ভিডিও আর অডিও এই দুটো এলিমেন্টের চাইল্ড এলিমেন্ট। এরপর রয়েছে এমবেড, অন্য কোনো ওয়েবসাইটের কোনো কন্টেন্ট যদি আমরা ব্যবহার করতে চাই সেটার জন্য। তারপরে সোর্স, কোনো কন্টেন্টের সোর্স বলে দেওয়ার জন্য। ধরুন আমাদের ওয়েবসাইটের কোনো ভিডিও, সেটা সোর্স কোথায় সেটা বলে দেওয়ার জন্য সোর্স এলিমেন্ট ব্যবহার করি। এরপর রয়েছে বেজ, কোনো লিঙ্কের বেজ ডিফাইন করি। এটা আমরা জানবো, কিন্তু তার আগে একটু শর্ট রিভিউ করে নিচ্ছি এই আর কি। তারপর রয়েছে ইনপুট। ইনপুট হচ্ছে আমরা ফর্মে অনেক সময় দেখি না যে ফর্মে নাম লেখার জন্য জায়গা থাকে, ডেট লেখার জন্য জায়গা থাকে। এই যে জায়গাগুলো থাকে এগুলোকে বলা হয় ইনপুট ফিল্ড। সেগুলো তৈরি করার জন্য আমরা ইনপুট ট্যাগ ব্যবহার করি। এরপর রয়েছে লিঙ্ক, যেটা হচ্ছে অন্য কোনো সাইটের কোনো রিসোর্স ব্যবহার করার জন্য। যেমন আমরা অন্য কোথাও অন্য কোনো ওয়েবসাইটের কোনো একটি সিএসএস ফাইল বা জাভাস্ক্রিপ্ট ফাইল যদি আমরা ব্যবহার করতে চাই, সেটাকে আমাদের ডকুমেন্টের সাথে আমরা যদি লিঙ্ক করতে চাই সেটার জন্য আমরা লিঙ্ক ট্যাগ ব্যবহার করি। তো এই হচ্ছে আমাদের HTML এমটি এলিমেন্টের শর্ট রিভিউ। আজকের এই পর্বে আমরা শুধু বিআর ট্যাগ এবং এইচআর এই দুটো সম্পর্কে জানব। তো প্রথমেই আমরা বিআর ট্যাগের খুব বেশি একটা অ্যাট্রিবিউট ব্যবহৃত হয় না, কিন্তু এইচআর ট্যাগের মোটামুটি কয়েক রকমের অ্যাট্রিবিউট রয়েছে। তো শুরুতে আমরা এইচআর ট্যাগের অ্যাট্রিবিউটগুলো দেখে আসি। এইচআর ট্যাগের অ্যাট্রিবিউটগুলোর মধ্যে রয়েছে অ্যালাইন, যেটা হচ্ছে এই হরাইজন্টাল রুল লেফটে হবে না রাইটে হবে না সেন্টারে হবে সেটা ডিফাইন করার জন্য। নো শেড, এটা হচ্ছে কোনো একটি শেডিং থাকে আমাদের এই এইচআর দিয়ে আমরা যখন একটি হরাইজন্টাল রুল টানি তখন একটা শেড দেখা যায়, এই শেডটা না হয়ে যেন সলিড কালার হয় সেটার জন্য আমরা নো শেড ব্যবহার করি, অর্থাৎ সলিড কালারের জন্য। এরপর হচ্ছে সাইজ। এই সাইজ হচ্ছে আমরা আমাদের এই এইচআর ট্যাগটি দিয়ে যে হরাইজন্টাল রুলটি করব সেটার উচ্চতা কতটুকু হবে বা প্রস্থ কতটুকু হবে সেটার জন্য আমরা এই সাইজ ট্যাগ ব্যবহার করি, এবং এটার মধ্যে আমরা পিক্সেল বা পার্সেন্ট দুই ইউনিটই ব্যবহার করতে পারি। আর উইডথ হচ্ছে এটার সাইজ কতটুকু হবে, অর্থাৎ উইডথ হচ্ছে এটা কতটুকু লম্বা হবে সেটা। এটার ক্ষেত্রে আমরা পিক্সেল বা পার্সেন্ট এই দুটো ইউনিট ব্যবহার করে থাকি। তো শুরুতে আমি একটা হেডিং নিয়ে নিচ্ছি, H1 ট্যাব। ডামি প্যারাগ্রাফ। আগের দিন আমরা জেনেছি যে লরেম টাইপ করে ট্যাব প্রেস করলে এমএট আমাদের একটা ডামি প্যারাগ্রাফ প্রোভাইড করে। তো আমরা একটা প্যারাগ্রাফ নিয়ে নিচ্ছি, LOREM ট্যাব। আমাদের ডামি প্যারাগ্রাফটা চলে এসেছে। তো এটাই আমরা আরেকটু কপি করে আরেকটু বড় করি, সি। তো এই হচ্ছে আমাদের একটা হেডিং আর প্যারাগ্রাফ। Ctrl+S এবং রিফ্রেশ দিলে আমরা এটা দেখতে পারবো। এখন HR ট্যাগের কাজ হচ্ছে এই ডামি প্যারাগ্রাফ এই লেখাটার নিচে আপনি যদি একটা লাইন টানতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনি HR ট্যাগ ব্যবহার করতে পারেন। এক্সাম্পল, HR ট্যাব। এই যে আমাদের HR ট্যাগটি চলে এসেছে। এখন সেভ করে আমি যদি রিফ্রেশ দেই তাহলে আমরা দেখতে পারবো এই ডামি প্যারাগ্রাফ লেখাটির নিচে একটা লাইন হয়ে গিয়েছে। এই হরাইজন্টাল রুলিং এর জন্যই আমরা HR ট্যাগটি ব্যবহার করি। HR ট্যাগের বেশ কিছু অ্যাট্রিবিউট রয়েছে, যেমন আপনি এটা সাইজ কম বেশি করতে পারেন। সেটার জন্য আমাদের উইডথ ব্যবহার করতে হবে। উইডথ আমি এখানে দিয়ে দিচ্ছি
200 পিক্সেল। পিক্সেল আর পার্সেন্টের পার্থক্যটা আমি বলছি। কন্ট্রোল এস, রিফ্রেশ দিলে আমরা দেখতে পারবো এটা এতটুকু হয়ে গিয়েছে। এই গেল পিক্সেলের কথা। আর পার্সেন্টের কথা কি? আপনি মনে রাখবেন আপনার স্ক্রিন যতটুকু, সেটার উইডথ যতটুকু, এটা হচ্ছে 100%। আপনি যদি এই এইচআর ট্যাগের ভিতরে এটার উইডথ 50% দেন, তাহলে আপনার এই লাইনটার দৈর্ঘ্য হবে আপনার স্ক্রিনের অর্ধেক। তো আমরা 50% দিয়ে দেখি কি হয়। 50%, কন্ট্রোল এস, রিফ্রেশ। এখন আমরা দেখতে পাচ্ছি এই পুরো স্ক্রিনের অর্ধেক যতটুকু হয় ততটুকুই হচ্ছে এটার দৈর্ঘ্য। এটা মাঝখানে রয়েছে। আমরা এটার অ্যালাইনমেন্টও ঠিক করতে পারি এখান থেকে। সেজন্য আমরা কি করব, আমরা অ্যালাইনে যাব এবং অ্যালাইন থেকে আমরা এটার অ্যালাইনমেন্ট করতে পারি বেশ কয়েকভাবে। এটা বাই ডিফল্ট সেন্টারে অ্যালাইনমেন্ট করা আছে। আমরা চাচ্ছি যে এটা লেফট সাইডে অ্যালাইনমেন্ট হোক, তো আমরা এখানে লেফট দিয়ে দিব, কন্ট্রোল এস, এবং রিফ্রেশ দিলে আমরা দেখতে পাচ্ছি যে এটা লেফটে চলে এসেছে। এখন খুব ভালোভাবেই বোঝা যাচ্ছে যে এটা দৈর্ঘ্য কিন্তু স্ক্রিনের অর্ধেক। যেহেতু আমরা 50% দিয়েছিলাম, আমরা যদি এটা ফুল স্ক্রিন করি তাহলে আমরা দেখতে পারবো স্ক্রিনের বড় হওয়ার সাথে সাথে এটারও দৈর্ঘ্য বড় হয়ে গিয়েছে। তো এটার অ্যালাইনমেন্ট রাইট সাইডেও হতে পারে, রাইট, কন্ট্রোল এস, রিফ্রেশ, এটা রাইট সাইডে অ্যালাইনমেন্ট হলো। তা আপাতত আমি এটাকে লেফটেই রাখছি, লেফট। এখন আমরা চাচ্ছি যে এটা যেন আরেকটু মোটা হয়। এর জন্য আমরা যেটা করব, এটা সাইজটা ডিফাইন করে দিতে হবে। আমাদের অ্যাট্রিবিউটের নাম সাইজ। সাইজের মধ্যেও আমরা পিক্সেল পার্সেন্ট দুটোই ব্যবহার করতে পারি। তা আমি দিয়ে দিচ্ছি এখানে 10 পিক্সেল, কন্ট্রোল এস, রিফ্রেশ। এখন আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু বড় হয়ে গিয়েছে। আমি একটু যদি জুম করে দেখাই তাহলে আপনারা দেখতে পারবেন যে এটা কিন্তু এই যে এই রেক্ট্যাঙ্গুলার জায়গাটা, এটা হচ্ছে আমাদের এই হরাইজন্টাল লাইনটা। কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এটার মাঝখানটা সাদা আর দুই পাশে শেড রয়েছে। এই শেডটা দূর করে যেন এখানে সলিড কালার আসে, সেটার জন্য আমাদের এখানে আরেকটি অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে, সেটা হচ্ছে নো শেড। নো শেড এই অ্যাট্রিবিউটটি ব্যবহার করতে হবে, কন্ট্রোল এস, এবং রিফ্রেশ দিলে আমরা দেখতে পারবো এটা শেডিং চলে গিয়ে এটা একটা সলিড কালারের পরিণত হয়েছে। এই হচ্ছে আমাদের এইচআর ট্যাগ। আমরা এটার সাইজটা 10 পিক্সেল থেকে কমিয়ে আমরা এটা যদি 5 পিক্সেল আনি তাহলে এটা দেখতে আরেকটু সুন্দর লাগবে, কন্ট্রোল এস, এবং রিফ্রেশ দিলে আমরা দেখতে পারবো এরকম। কিন্তু এটার আরেকটি সমস্যা রয়েছে, সেটা হচ্ছে এটার যে উইডথ, এটা কিন্তু স্ক্রিন বাড়ার সাথে সাথে এটা কিন্তু বড় হয়ে যাচ্ছে। যেমন আমি যদি এটা ফুল স্ক্রিন করি তাহলে এটার উইডথ এতটুকু হয়ে গেছে, কিন্তু আমি চাচ্ছি যে এটার হেডিং যতটুকু, এই দাগটাও ততটুকু থাকুক। সেজন্য আমি কি করব, আমি এখানে উইডথ থেকে আন্দাজ মতো একটা মাপ নিয়ে নিব, ধরলাম 250 পিক্সেল, কন্ট্রোল এস, এবং রিফ্রেশ দিলে আমরা দেখতে পারবো আরেকটু বেশি দিতে হবে, 70। ব্যাস। এবার যদি আমরা স্ক্রিন বড় করি তাহলে আমরা দেখতে পারবো যে স্ক্রিন বড় হওয়ার সাথে সাথে কিন্তু এটা বড় হয়নি। ঠিক H1 ট্যাগ যতটুকু রয়েছে এটাও ততটুকু রয়েছে। তো এই হচ্ছে আমাদের HR ট্যাগ। এবার আমরা দেখব BR ট্যাগের কাজ। আমরা চাচ্ছি যে এই যে একটা প্যারাগ্রাফ রয়েছে এর মাঝখানে কোনো একটা জায়গায় আমরা চাচ্ছি যে আরেকটা প্যারা হোক। যেমন ঠিক এইভাবে এন্টার বাটন প্রেস করে যে এই যে দুটো প্যারা সৃষ্টি হলো, আমরা চাচ্ছি এটা হোক। তো আমরা কোডের মধ্যে ঠিক এইভাবে ফরম্যাটিং করলাম, কিন্তু সেভ করার পরে দেখা যাবে যে আমাদের ব্রাউজারে ঠিক ওইভাবে শো হবে না, কারণ ব্রাউজার এখানে মার্কআপ ট্যাগ ছাড়া কিছুই বুঝবে না। আপনি কিভাবে টেক্সট ফরম্যাটিং করেছেন এটা ব্রাউজার বুঝবে না। তো এই জন্য এই লাইন ব্রেকটা দেওয়ার জন্য আমাদের যে ট্যাগ ব্যবহার করতে হবে সেটা হচ্ছে বিআর ট্যাগ। আমাদের এখানে একটা বিআর ট্যাগ ব্যবহার করতে হবে। সেজন্য লাইন একসাথে থাকুক বা আলাদা থাকুক সেটা কোনো সমস্যা নয়। আমরা এখানে একটা বিআর ট্যাগ দিয়ে দিচ্ছি, বিআর, কন্ট্রোল এস, এবং রিফ্রেশ দিলে আমরা দেখতে পারবো যে ঠিক বিআর ট্যাগের আগের অংশটা আর পরের অংশটা আলাদা হয়ে গেছে। এইখান থেকে লাইনটা শুরু না হয়ে এর পরের লাইন থেকে নতুন লাইনটা শুরু হয়েছে। এটা হচ্ছে বিআর ট্যাগের কাজ। আমরা যতগুলো বিআর দিব
ঠিক আমাদের মানে লাইনটা তত বেশি নিচে নামতে থাকবে, তত বেশি নিউ লাইন ক্রিয়েট হতে থাকবে। কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি। আমি তিন আমি 4টা বিয়ার ট্যাগ দিয়ে দিলাম। এখন যদি সেভ করি, রিফ্রেশ করি, তাহলে আমরা দেখতে পারবো এখানে প্রায় 4টা লাইন ক্রিয়েট হয়ে গিয়েছে। অর্থাৎ 4টা এন্টার বাটন প্রেস করলে যা হয় আর কি। তো এই হচ্ছে আমাদের বিআর ট্যাগ এবং এইচআর ট্যাগের কাজ। তো আজকের ভিডিও এ পর্যন্তই। আমরা আগামী ভিডিওতে জানবো ইমেজ ট্যাগ সম্পর্কে, কিভাবে আমরা ওয়েব পেজে ইমেজ ব্যবহার করতে পারি সেই সম্পর্কে। সেই পর্যন্ত সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।